ঝাঁকে ঝাঁকে ছুটে আসছে রকেট, থামাবার কোনো উপায়ই যেন নেই। রোববার ইসরায়েলের আকাশ এভাবেই লেবানন থেকে ছোড়া রকেট বৃষ্টির মুখে পড়ে। এতে চোখে রীতিমতো অন্ধকার দেখেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এত রকেট ছোড়ায় দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, সকাল সকাল প্রায় ৩০টি রকেট ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়। এর মধ্যে কিছু রকেট ভূপাতিত করতে সক্ষম হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। লেবানন থেকে ছোড়া ২টি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানায় ইসরায়েলের সেনাবাহিনী। অন্য ড্রোনকেও ভূপাতিত করার চেষ্টার কথা জানায় তারা। তবে ঠিক কতগুলো ড্রোন ইসরায়েলি বাহিনী ভূপাতিত করতে পেরেছে তা জানায়নি তেল আবিব। সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে ভয়াবহতম এই হামলায় ইসরায়েলে বেশ কয়েকজন আহত হয়েছেন। মূলত ইসরায়েলের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে এই রকেট ও ড্রোন হামলা চালানো হয়। আহত কয়েকজনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গেল অক্টোবর থেকে ইরান ও তার অন্যতম প্রক্সি লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের অব্যাহত হামলায় নাকাল ইসরায়েল। দেশটির তথাকথিত শক্তিশালী আকাশ প্রতিরক্ষা বুঝ ভেদ করে ইসরায়েলের বিভিন্ন স্থানে গিয়ে আঘাত হানে এসব রকেট। এতে ক্ষতিগ্রস্ত হয় দেশটির সামরিক স্থাপনাও।